গুড মর্নিং বন্ধুরা, আমি সঙ্গীতা। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিন সঙ্গে আজকেও তোমাদের কাছে আমি হাজির হলাম একটা অন্যরকম রেসিপি নিয়ে। মাছের ঝোল নানা ধরনের খেয়েছো। আজকে আমি কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝাল অম্বল বানাবো। দেখো, ঝাল অম্বল কে কে খেয়েছো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি কীভাবে বানাচ্ছি, কী কী উপকরণ লাগছে, সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধু, বেশি কথা না বলে দিই কী কী উপকরণ আছে। নিয়ে নিয়েছি আলু, লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। কচু লম্বা লম্বা করে কেটে নিয়ে নিয়েছি, মানে গোল যেগুলো সেরকম 2 পিস করে নিয়েছি। তেঁতুল সামান্য পরিমাণে ভিজিয়ে দিয়েছি। এখানে নুন, হলুদ, চিনি, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়ো নিইনি, কারণ কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি। ধনে গুঁড়ো ব্যবহার করবে না। এখানে মাছ আমি নুন, হলুদ আর তেল দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি পেস্ট করে নিয়েছি আদা, জিরে নয়, আদা, লঙ্কা, রসুন, গোলমরিচটা মাস্ট দিতেই হবে। গোলমরিচ, কাঁচা লঙ্কা, এই সমস্ত সব কিছু দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। পেঁয়াজও আছে। চলো বন্ধুরা, এবার কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি আগে থেকে। তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একে একে ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, সমস্ত মাছগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছি। এবারে এপিট ওপিট করে ভালো করে লাল করে ভেজে নেবো। মাছ লাল ভাজা না হলে ভালো লাগে না, তাই আমি কড়া করে মাছগুলোকে ভেজে তুলে নেবো। তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো। দেখো বন্ধুরা, একদিকটা উল্টে দিলাম, আরেক দিকটা উল্টে দিলাম। এইভাবে একইভাবে আরেক দিকও লাল হয়ে যাবে। তারপর আমি তুলে নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো। দেখো বন্ধুরা, মাছগুলো ভেজে তুলে নিলাম। এবারে দিয়ে দিলাম 5 ফোড়ন। তারপর দিয়ে দেবো আলু আর কচু। দেখো বন্ধুরা, আলু আর কচু দিয়ে দিলাম। এবারে তেলের সাথে ফোড়নের সাথে আলু কচুটাকে কিছুক্ষণ আমি ভেজে নেবো। আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি, তাহলে ভাজাটা একটু তাড়াতাড়ি হবে, রঙটাও আসবে ভালো। এবারে কিছুক্ষণ আগে ভেজে নেবো। দেখো বন্ধুরা, আলু আর কচুটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম সমস্ত যে পেস্ট করে রেখেছিলাম মশলাগুলো আর গুঁড়ো মশলাগুলো। এবারে সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। তাই খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, বেশ কয়েকবার ঢাকা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি আর কষিয়ে নিয়েছি। আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা যত কষাবো তত টেস্ট হয় আর গন্ধটাও চলে যায়। মিক্সির জারটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিয়েছি। এখনও বেশ কয়েকবার ভালো করে কষিয়ে নেব। আর তোমরা বাড়িতে অতি অবশ্যই কচু দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝাল অম্বল করবে। যে কোনো মাছ, রুই বলো, কাতলা বলো, ঝাল অম্বল করবে। রুই, কাতলা, এই 2 ধরনের মাছের যে কোনো মাছের মধ্যে করতে পারো। এই রেসিপিটা খুব ভালো লাগে। এবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আলু, কচু সমস্ত সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার সাথে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল, যতক্ষণ না ভালো মতন সেদ্ধ হয়। একটু বেশি পরিমাণেই জল দিলাম যাতে কচু আলুটা সুসেদ্ধ হয়। এবারে আমি ঢাকা দিয়ে দেবো আর মাঝে মাঝে দেখে নেব চেক করে। দেখো বন্ধুরা, সমস্ত সব কিছু আলু, কচু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দেখো, সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো তেঁতুলের যে কাপটা, সেই তেঁতুলের কাপটা দিয়ে দেবো। তেঁতুলটাকে চটকে কাপটা বের করে সেই কাপটা দিয়ে দেবো। দেখো, তেঁতুলের কাপটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য জল, আরও কিছুটা জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, তেঁতুলের কাপটা দিয়ে দিলাম। এবারে আর কিছুটা জলও দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে। এবারে মাছগুলোকে একে একে ছেড়ে দেবো। দিয়ে মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যেও মশলা, জল, এমনকি তেঁতুলের কাপ সমস্ত সব কিছু ভালো মতন ঢুকে যায় আর মাছটা একটু সেদ্ধ হয়ে যায়, নরম হয়। তাই কিছুক্ষণ ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, মাছগুলো দিয়েও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এবারে আমি গ্যাসটাকে অফ করে অন্য জায়গায় ঢেলে নিয়ে তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো। আর বাড়িতে অতি অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। এবারে আমি ঢেলে নিয়ে অন্য জায়গায় তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, কচু দিয়ে মাছের ঝাল অম্বল তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে রেসিপিটা
অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাড়িতে অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে। ভালো যদি লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে। আজকের মতো এতটুকুই। সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমরা আমার পাশে থেকো।